সামনে আছেন পার্টিসিপেন্টদের নিয়ে। পলিটিক্স ল্যাব বাংলাদেশে তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালীকরণ এবং গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার শীর্ষক গোলটেবিল সংলাপ শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীতে এ আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। তো এই যে নেতৃত্ব তৈরির বক্তারা বলেন, সমাজ ও রাজনীতির বিভিন্ন স্তরে নারী নেতৃত্বের কতটা বিকাশ লাভ করেছে তার উপর ভিত্তি করেই একটি দেশের সভ্যতার মানদণ্ড নির্ধারিত হয়। তরুণ ও নারী নেতৃত্বের স্থান তৈরির প্রাথমিক দায়িত্ব বড় দলগুলোকেই নিতে হবে। পুরুষ নেতৃত্বের তুলনায় নারী নেতৃত্বের এই ন্যাশনাল পলিটিক্সে আসা, এটা কিন্তু খুব বেশি আশাব্যঞ্জক না। এটার নানাবিধ কারণ আছে। আমি যদি বলি আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমি একেবারে এটা অকপটে স্বীকার করি যে একেবারে জুলাই গণ অভ্যুত্থানের সুবিধাভোগী যদি বলি, আমার কথাটা আমি তাই বলবো। পলিসির টেবিলে মেয়েদেরকে না রাখতে পারবেন, না আনতে পারবেন, তাদেরকে দুটো চেয়ার ছেড়ে দিতে না পারবেন, ততদিন এগুলি সভা সেমিনার খুবই ভালো লাগবে, কিন্তু এতটুকুতেই রয়ে যাবে। এ সময় রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক এবং নীতিগত পরিবর্তন না হওয়া পর্যন্ত শীর্ষ নেতৃত্বে নারীদের সমান ও টেকসই অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মেয়েদের কে টিকে থাকতে হলে না, বিশেষ করে রাজনীতিতে আপনার তৃণমূলকে ক্ষমতায়ন করতে হবে। তৃণমূলে যারা নারীরা আছে তাদেরকে ক্ষমতায়ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে, সেই না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। নারীর প্রতি সাইবার বুলিং ও হ্যারাসমেন্টের বিরুদ্ধেও রাজনৈতিক দলগুলোকে পাশে থাকার আহ্বান জানান বক্তারা। স্থান দেওয়া। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যা, হাজার ফুলের ঠিকানায় ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।